দেখুন বন্ধুরা, আজকে আমাদের আবার ফিস্টি হচ্ছে। আমাদের বন্ধুবান ছেলেরা ভাই বোনরা সব আছে এখানে। বোন নাই, সরি, ভাইরা সব আছে। এই যে মাংস রান্নার উপায়, প্রথমত পেঁয়াজটাকে খড়িয়ে নিয়েছে আমাদের ভাইরা। তারপর এখানে আদা এবং রসুনের পেস্ট যেটা হয় সেটা দিল। তারপর আপনাকে নেক্সট স্টেপ বাতাচ্ছি, যারা মাংস রাঁধতে জানেন না তারা একটু শিখে নেবেন। দেখবেন মাংসটা যখন বা অন্য কিছু রাঁধবেন তখন মানে পেঁয়াজটা যেন লাল লালভাবে খড়া থাকে, সেই সময় আপনি আদা রসুনটা দেবেন। তারপর যখন দেখবেন আদা রসুনের পেস্টটা যখন হয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আদা রসুনের পেস্টটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন হলুদ গুঁড়ো। তারপর দিলাম এই যে লঙ্কা গুঁড়ো। তবে এটা কি দিলি? জিরে গুঁড়ো। তিনটে দিলাম, একটু লাল লাল খরা হয়ে গেছিলো। তারপরে একটু দিলাম একটু জল দিলাম, একটু পরিমাণ মতো জল দেবেন। যেহেতু আমাদের 1.5 কেজি মাংস আছে, 5 জন ছেলে আছি, তাই সেই অনুযায়ী আমরা জলটা দিলাম। এবং আপনারা পরিমাণ মতন মাংস যেমন বেশি হবে জলও বেশি হবে, সেই অনুযায়ী দেবেন। এবার এটা একটু ফুটবে, সেই অনুযায়ী সেই সময় আমরা একটু নুন দেবেন, হালকা করে নুন দিয়ে দেবেন। এবং আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 কেজি যেটাই মাংস লাগে সেরকম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে সব কিছু হয়ে যাওয়ার পরে একটু গুলিয়ে নিচ্ছি, যাতে তলায় জিনিসটা জমে বা পুড়ে না যায়। আপনারা দেখছেন ভালো মতো এটা ফুটে যাচ্ছে। আর সাইডে আমাদের মাংস ধোয়া হচ্ছে। মাংসটা ধোয়া হয়ে গেলেই এটা আর একটু পরিমাণ মতন ফুটে গেলেই তখনই আমরা মাংসটা দিয়ে দেবো। আপনারা নিজেদের পরিমাণ মতন নিয়ে নেবেন। এখন মাংসটা ধুয়ে ফুটে গেছে, এটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। আপনারা এই সময় মিনিট 15 না, মিনিট 5 রেখে আপনি আদা রসুন পেস্টটা দেওয়ার পর যেটা ফুটবে, তারপর যেটা আপনি রসুনটা দেবেন, সেই অনুযায়ী মিনিট 15 বা মিনিট 5 থেকে মিনিট 10 মিনিটের মধ্যে আপনারা মাংসটা দিয়ে দেবেন। মাংস দেওয়া হয়ে গেছে এবং এটাকে একটু উলট পালট করে নিচ্ছি আমরা। দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে। আপনাদেরকে বলতে ভুলে গেছি, একটু জল দিতে হয়, জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম, মাংস আমাদের রেডি।